হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। গাড়িটা হচ্ছে এনটর্কের টপ মডেল এক্সটি। গাড়িটা অনেক অনেক ফিচার্স আছে যেগুলি এনটর্ক অন্য তুলনা থেকে এই স্কুটির তুলনাটা অনেক অনেক ফিচার্স করেছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বলেও দিচ্ছি। গাড়িটা ভাইজারটা খুব সুন্দর করেছে, ঠিক আছে। 125 সিসির গাড়ি আছে, এটা স্ট্রোক আছে 5.5 mm, ঠিক আছে। গাড়ির ম্যাক্সিমাম পাওয়ার আছে 7000 RPM, মিনিমাম পাওয়ার আছে 5500 RPM। গাড়িটা ফ্রন্ট সাইড ভিউ দেখিয়ে দিচ্ছি। এনটর্ক লেখাটা জাস্ট ওয়াও, লুক নাইস, ঠিক আছে। গাড়িটার মোবিলের গেজ লাগে 800 ml মোবিল লাগে। গাড়িটা মোবিলের গেজ আছে 10W30। গাড়িটা এই মোবিলটা কোম্পানি সাজেশন দিচ্ছে এই মোবিলটা লুব্রিকেটটা ইউজ করার জন্যে, আর ইঞ্জিন কন্ডিশনটা ভালো থাকবে। তো গাড়ির লেফট সাইড লুক, রাইট সাইড লুকটা দেখালাম, ব্যাক সাইড লুকটা দেখাতে যাচ্ছি। জাস্ট টেল লাইটটা, পেছনের ব্যাকলাইটটা দারুণ এনটর্কের লোগো হিসাবে ওটা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। লুকটা দেখিয়ে দিলাম। তো আমি চলে আসছি ফার্স্ট ফ্রন্ট থেকে শুরু করছি। গাড়িটা টায়ার থেকে শুরু করে টোটাল গাড়িটা রিভিউ দিচ্ছি, ঠিক আছে। গাড়িটা এই যে ব্রিজটা প্রচণ্ড বড়, ঠিক আছে। গ্রিপটা ভালো রাখার জন্য ভিতরে যে এয়ার পাস করার জন্য জায়গাটা দিয়েছে, এয়ারটা পাস হলে ঠিকঠাক গ্রিপ হয়, ঠিক আছে। প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিনে ঠিক এমন এয়ার পাস হওয়ার জায়গা আছে। আর রিমে ঠিক স্টিকার সহ এনটর্ক লেখা আছে ইয়েলো কালার দিয়ে। মাডগার্ডের কালারটা ইয়েলো, গাড়ির বেশিরভাগটা ইয়েলো আছে স্টিকারটা। আর সামনে মাডগার্ডটা ওটা স্টিকার না, ওটা কালার করা, ঠিক আছে। রিংটা চেঞ্জ আছে অন্য এনটর্ক রেস এডিশন এনটর্ক XP থেকে। এর রিংটা অনেকটা চেঞ্জ, রিংটা টোটালি চেঞ্জ আছে। টায়ারের সাইজও বড়ো আছে 180/12 টায়ারটার সাইজটা বড়ো আছে। সকারটা খুব সুন্দর। আর মার্গারের পেছনটা গ্লোজি করেছে, যেটা কোনো এনটর্কে নেই। মার্গারের পেছনটা গ্লোজি করেছে, খুব সুন্দর লোগো। আর এই সাইডে যে 125টা লেখা না, জাস্ট অন্যরকমভাবে, যেটা অন্য স্কুটার বা অন্য বাইকে এইভাবে লেখা নেই, ঠিক আছে। কালারটা কিন্তু এটা ব্ল্যাক না, ঠিক আছে। দেখতে দারুণ লাগে। সামনে শুধু ভাইজার উইন্সটা ব্ল্যাক, ঠিক আছে। আর এই যে সাইডটা দেখিয়ে দিচ্ছি তোমাকে, স্টিকারটা জাস্ট দারুণ করেছে স্টিকারটা, ঠিক আছে। হোয়াইটের মধ্যেও হালকা ব্ল্যাক দাগ টানা আছে, দারুণ লাগছে। যেটা 125 মধ্যে আরও ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে। কালারটা হেবি সুন্দর কালার করছে। এই কালারটা একমাত্র 125 এনটর্ক XT-তেই পাবেন, আর কোথাও পাবেন না। XT-তেই একমাত্র এই কালারটা দিয়েছে। এই যে দেখেন 125টা ভিতরে কত সুন্দর ডিজাইন, কালারে কত সুন্দর লেখা করেছে। এই পাশে যেমন ঠিক ওই পাশে যেমন, লেফট সাইড রাইট সাইড কম্বিনেশন খুব সুন্দর, ঠিক আছে। নিচে লেখা আছে TVS রেসিং। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে নিচে TVS রেসিং লেখা আছে। নিচে এটা ম্যাট কালার করেছে, যাতে গ্লোজি করলে ধুলো কাদা গেলে পরে ক্র্যাচ হলে গেলে অনেক বোঝা যায়। ম্যাটটা করেছে যাতে ধুলো কাদা গেলে ঠিকঠাক ক্র্যাচগুলো বোঝা না যায়। কোম্পানি খুব ইয়ে করে গাড়িটা বানিয়েছে। তো এনটর্ক মার্কেটে খুবই ভালো চলে, সবাই জানে। আর এই যে এনটর্ক যে লোগোটা, এটা একমাত্র এনটর্কেই এত সুন্দর লোগো দিয়েছে। কালার গাড়ির সাথে কম্বিনেশন করে কালার দিয়েছে 125 XT। এটা XT-তে এই কালারটা পাবেন। দেখেন কালারটা কত সুন্দর। এই পাশটা স্টিকার করা, ঠিক ওই পাশটা এই পাশটা একদম সেম। সিটটা বহুত কমফোর্টেবল আছে, ঠিক আছে। আর এই গাড়িতে বডিগার্ড, স্টিলের বডিগার্ড লাগালে আরও বেশি সুন্দর দেখাবে। তো গাড়ি ম্যাক্সিমাম পাওয়ার ইন KW আছে 7.0 কিলোওয়াট, 7000 RPM। ম্যাক্সিমাম টর্ক আছে এটা 10.6 NP, 5500 RPM, ঠিক আছে। ম্যাক্সিমাম স্পিড আছে 94 km/h, ওকে। তো গাড়িটা এই যে ঠিক ইঞ্জিনের ভিতরটা যে ফ্যান বেল্টটা আছে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য, ওইটাও পর্যন্ত কালার করেছে। এখান থেকে মোবিল চেঞ্জ করার জায়গা আছে ভিতরে ইঞ্জিনটা। ওই পাশে সকারটা দেখতে পাচ্ছেন, সকারটা রেড করে দিয়েছে যাতে লুকটা ভালো দেখানো যায়, ঠিক আছে। তো আমার তো সকারটা দারুণ লাগে আগাগোড়ায়। এই পাশে সাইলেন্সার কাভার থেকে শুরু করে পেছনে ইন্ডিকেটার সমেত দারুণ গাড়িটার সাথে মানিয়েছে আর কি, ঠিক আছে। সিলিন্ডার বোরিং আছে, এটা পিস্টনের সাইজ আছে 3.5 mm, ঠিক আছে। ইঞ্জিন আছে 4 স্ট্রোক ইঞ্জিন আছে, ফুয়েল ইঞ্জেক্টর, এয়ার কুলার সিস্টেম আছে, স্পার্কিং ইগনিশন ইঞ্জিন, টোটাল গাড়ি ওকে আছে। এই যে সাইলেন্সারটা কাভারটা স্টিল করে দিয়েছে। সাইলেন্সারে যেটা বড় এর সাউন্ডটা ক্লিয়ারভাবে বেরায়, ঠিক আছে। এর ঠিক উপরে পাতলা একটা লেয়ার দেওয়া আছে সাউন্ডটা ক্লিয়ারভাবে বেরানোর জন্য। আর TVS-এর সাউন্ড সবাই জানে,
আগাগোড়ায় টিভিএস সাউন্ড খুব সুন্দর। এই যে এই পেছনের রিংয়েও ঠিক ওই পাশটা স্টিকার দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি ওই পাশে গিয়ে। রিংয়ের কাটিংটাও সুন্দর করেছে, যেটা এন্ট্রকেই একমাত্র এই মডেলটাতে দিয়েছে, অন্য এন্ট্রকে নাই। ঠিক আছে, এই পাশে রিপ্লেটার লাইট দিয়েছে এই সাইডে ওই সাইডে, ঠিক সুন্দর। ঠিক পেছনে চলে যাবো, পেছনে গিয়েও আমি দেখিয়ে দিচ্ছি যে পেছনের লুকটা কী আছে। চলে এসেছি পেছনটায়, এই যে কালারটা দিয়েছে সুন্দর। আর ঠিক এখানে এন্ট্রক লেখা আছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপের উপর। আর নিচে E20 মডেল, অ্যাথল মডেল এবং VS7 মডেল নিয়ে চলে এসছে আর কি। আর পেছনের সিংটাও খুব সুন্দর। আর এই যে দেখেন পেছনটা টিভিএস, প্রথমেই টিভিএস নিকেল দিয়ে স্টিকার করা আছে লোগো। এর নাম্বার প্লেট বসেন, নাম্বার প্লেটের ঠিক লাইটটা উপর দিকে আছে, লাইটের আবার নিচে আছে রিপ্লেটার, দারুণ কম্বিনেশন করেছে। হ্যাঁ, রিপ্লেটার এ পাশে ইন্ডিকেটর, এবার লেফট সাইড ইন্ডিকেটর আছে, রাইট সাইড ইন্ডিকেটর আছে। ওকে, একদম পারফেক্ট করেছে মার্গার। এটা নতুন গাড়ি কী বলবো, এন্ট্রকে যারা জানে তাদের সম্বন্ধে কিছু বলতে হবে। ঠিক আছে, এন্ট্রক 125 খুব সুন্দর করেছে। আর এর এই এন্ট্রক ওই পাশে যে বলেছিলাম ঠিক এই পাশেও সেম ইয়ে করেছে, দারুণ করেছে এটা। যে ওই পাশেও লোগোটা, এই পাশে গাড়ির ম্যাক্সিমাম ওয়েট আছে 102 কেজি, তেল ভরার পর 111 কিলো, টোটাল ওয়েট গাড়ি হয়ে যাবে 130 কেজি। ঠিক আছে, যেটা কমফোর্টেবল খুব, রোডে চড়লে স্পিডে চালিয়েও মজা হয়েছে। এক্সটি ভার্সনে 214 কিলো, 41 কিলো হায়েস্ট লোড দিতে পারবে, 249 কিলো পর্যন্ত এক্সটিতে লোড দিতে পারবে। টিভিএসের লোগো আছে ফ্যান বেল্টের কাভারের উপর, এটা ফ্যান বেল্ট আছে, ফ্যান বেল্টের কাভারের উপর টিভিএসের লোগো দেওয়া আছে। এর কিক প্রয়োজন হয় না, এটা এক্সটি মডেল। ঠিক আছে, তার উপরে আছে তোমার এয়ার ফিল্টার, এটা লেডি ফুটরেস, সব কোম্পানির সাথে দেয়, দারুণ। আর রিংয়ের ওইটা তো দেখালামই, রিংয়ের এই পাশে যে স্টিকার আছে, সকারটাও আছে। ঠিক আছে, এটা চাকার উপরে পেছনে আবার মার্কার দিয়ে ছড়ে যাচ্ছে ডাইরেক্ট পেছনে, ভিতরে তোমার পেট্রোল ট্যাঙ্কের ওখানে কাদা ছিটলেও কোনো সমস্যা নেই। আর এই যে ইঞ্জিন, পেছনে গিয়ার অয়েল ঢালার জায়গা, 120 mm গিয়ার লাগে এটা। আর টায়ারটা দেখিয়েছি এই পাশে যে লোগোটা, ওই যে লোগোটা এই পাশে, ওই লোগোটা এন্ট্রক, যেটা সামনেও আছে পেছনেও আছে। ঠিক আছে, আর ডিসের সাইজ হচ্ছে 220 mm DIA। ঠিক আছে, ড্রামের সাইজ হচ্ছে 130 mm DIA, যেটা তোমার এন্ট্রকে দিয়েছে। ফ্রন্ট টায়ার আছে 180/12। ঠিক আছে, টিউবলেস টায়ার আছে দুটোই। ফ্রন্ট পাম্প দেখাচ্ছে 28, পেছনে 32, সেটা সবাই জানে আগাগোড়াই। ঠিক আছে, ওকে। তো লাইট, এখানে লাইট দিয়েছে 1861 mm লং ডিস্টেন্স, যেটা নেবে তোমার খুব সুন্দর নিয়ে নেবে লংটা। ঠিক আছে, এই যে ওই পাশেও যেমন টিভিএস রেসিং লেখা, এই পাশেও রেসিং লেখা, ম্যাট কালারের উপরে স্টিকার করা। ম্যাট কালারের উপরে স্টিকার করলে নিচে এটা বললাম ধুলোবালি কাদা গেলে ইয়ে হয় না, এটা দারুণ। আর লাইটের যে গাড়ি টোটাল যে লাইটের পার্টটা আছে 12 ভোল্টের 1.7 ওয়াল্ট × 2। ঠিক আছে, খুব সুন্দর লাইট। আর টিভিএসের লাইটের পাওয়ার আগাগোড়ায় ভালো। স্পার্ক প্লাগ আছে 0.9.1.0 mm গ্যাপ। ঠিক আছে, ECU কন্ট্রোলার ইঞ্জেকশন আছে। স্পার্ক প্লাগ কোম্পানি দিচ্ছে বোস নাহলে চ্যাম্পিয়নের, যেটা খুব ভালো, তেল সার্ভিসের পক্ষে বেটার। ঠিক আছে, এই যে গাড়ির ফ্রন্ট সাইডে চলে আসলাম আবার। আমি এবারে গাড়িটা মিটারের সম্বন্ধে সব বলবো আপনাদের, মিটারের সম্বন্ধে বললে আরও ভালো বলতে পারবেন। ঠিক আছে, মিটার তো ওকে, গাড়ি ভালো ভোল্টের DC লাইনের গাড়ি আছে, AC লাইন বেরিয়ে কনভার্ট হয়ে DCতে আসে। চাবি ইগনিশনের আমি সুইচটা অন করে আমি মিটারের টাইপটা দেখিয়ে দিচ্ছি, মিটারে কী কী দেবেন। প্রথমে অন করে ডিসপ্লের লোগোটা যা দেবেন, আর দারুণ, এটা আপনার নাম্বার প্লেট হয়ে যাওয়ার পর আপনার নাম শো করবে, ওখানে রাইডের জায়গায় আপনার নাম শো করবে। ঠিক আছে, তো এটার লোগোটা এই যে স্মোটটা নিচ্ছে, দারুণ জাস্ট, এটা তো দারুণ লাগে মিটারটা। এটা একমাত্র এন্ট্রক XT-টাই আছে, আর অন্যগুলোতে ডিজিটাল মিটার আছে, বাট এত ফিচার্স নেই। এর XT-র মধ্যে যা ফিচার্স আছে, এখানে তেল সার্ভিস দেখতে পাবেন, পার ডে কত মিটার আছে, হচ্ছে ট্রিপ A ট্রিপ B, টোটাল দেখতে পারবেন, অডিও দেখতে পারবেন, ওখানে স্পিড দেখাবে, BHP দেখাবে। আর সবার এখানে ইকো মোড দেখাবে, আপনার গাড়িতে 100 ইকো মোডে তুললে তেল সার্ভিস খুব ভালো দেবে, নিচে টাইম সেটিং আছে। ঠিক আছে, সবসময় ইকো মোডে চালানোর চেষ্টা করবেন, গাড়িটা তেল সার্ভিস ভালো পাবেন। এই XT এখানে দিয়েছে লং পেস টু অ্যাক্টিভ দ্য ভয়েস স্টার্টিং, আপনি অ্যাসিস্ট্যান্ট করতে পারবেন এটাতে ভয়েস দিয়ে, গাড়িটা নাম্বার প্লেট হওয়ার পর। এর মধ্যে আছে লাইটার আপার ডিপার উইথ পাস, নিচে আছে ইন্ডিকেটার, ঠিক তার নিচে আছে হর্ন। ঠিক আছে, তার নিচে আছে হর্ন, সব কিছু গাড়িটা পারফেক্টলি ওকে। এই যে গাড়িটার এটা পাওয়ার অন অফ আছে, ইঞ্জিনের পাওয়ারটা অন অফ আছে। এটা 4 ইন্ডিকেটার, আমি দেখিয়ে দিচ্ছি 4 ইন্ডিকেটারটা।
ফোর ইন্ডিকেটার লুকটা তো আগাগোড়াই কী বলবো, জাস্ট এই যে মিটারে শো করবে আপনাকে ফোর ইন্ডিকেটার, বাইরে থেকে দেখলেও দারুণ লাগবে যে ফোর ইন্ডিকেটার গাড়িটা। এটা ফ্রন্ট, আমি ব্যাকে গিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে। এই যে ব্যাক সাইডটা দেখেন, ও মাই গড, জাস্ট সুন্দর দেখতে পেয়েছেন। তার নিচেই আছে সেলফ। আর আমি সবথেকে বেশি কথা, এই গাড়িটার লোগো আমার শোরুমে উপরে এই গাড়িটার বড় করে একটা ব্যানার দেওয়া আছে, আমি ব্যানারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা সিটের ভিতরটা দেখিয়ে দিচ্ছি আমি কতটা প্লেস আছে ভিতরে। এই লেফট সাইড ঘোরালে তেলের ক্যাপ খুলে যাবে, রাইট সাইড ঘোরালে সিট খুলে যাবে, ঠিক আছে। লেফট সাইড ঘোরালে সিট দেখতে পাচ্ছেন, 5.5 লিটার্স এর পেট্রোল ক্যাপাসিটি যা আছে, ওটা পুশ করলে আবার আটকে যাবে। রাইট সাইড ঘোরালে সি লেখা আছে, ওখানে ওটা পেট্রোল, এই যে সি লেখা আছে মানে সিট। খুব সুন্দর আছে, ছোটো একটা হাফ হেলমেট নিয়ে আপনি লংয়ে কোথাও যেতে পারবেন, কোনো চাপ নেই। এখানে চার্জিং পয়েন্ট, ইউএসবি পয়েন্ট করে দিয়েছে, এই যে চার্জিং পয়েন্ট আছে এখানে, আমি দেখিয়ে দিচ্ছি খুলে। আপনি গাড়ি স্টার্ট অবস্থায় কোথাও যাচ্ছেন, স্টার্ট অবস্থায় গাড়িতে চার্জ দিতে পারবেন ইউএসবি পয়েন্ট দিয়ে। 2.0 ইউএসবি কেবিলের ফুট ম্যাট আছে, গাড়ির সামনে যে ফুট ম্যাট দেয়। আর ব্যাস্কের মধ্যে আছে আপনার লুকিং গ্লাস, ওগুলো লাগালে গাড়ির শো আরও বেড়ে যাবে, ঠিক আছে। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। এটা ব্যাগ হুক, উপরে সামনেই এক দিয়েছে একটা, এখানে 2 কিলো লোড নেওয়া যাবে, আর ঠিক নিচেই এখানে 2.5 কিলো লোড নেওয়া যাবে। দুটো ব্যাগও দিয়েছে, প্লাস সিটের নিচে জায়গা আছে, আপনার পায়ের সামনে ফুট ম্যাটের উপরেও জায়গা থাকবে প্রচুর। স্কুটিতে বহুত কমফোর্টেবলভাবে আপনি অনেক কিছু নিয়ে যাতায়াত করতে পারবেন। চাবিটা অন করলে সামনে দুটো টেল লাইট জ্বলে যায়, দেখতে আরও সুন্দর লাগে। এলইডি লাইট করে দিয়েছে, ভালো ভোল্টেজ লাইট, ডিসি লাইন আছে। গাড়িটা টোটাল ওয়েট তো আপনি বলে দিলাম, কত ক্যাপাসিটি সেটাও বলে দিলাম, ওকে। গাড়িটার লেফট সাইড ব্রেক লক আছে, ফুটরেজ আছে, ডবল স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড সেন্সারটাও আপনাকে আমি দেখিয়ে দিয়েছিলাম তখন। সাইড স্ট্যান্ড সেন্সারে কী কাজ হয়, গাড়িটা স্ট্যান্ড করে পড়ে থাকলে গাড়িটা পিক আপ নেবে না, গাড়ি যাবে না, গাড়ি স্টপ হয়ে যাবে, জায়গাতে স্টপ হয়ে যাবে আপনার, গাড়ি সাইড স্ট্যান্ড বদলে নেবে না। আর এই যে আমাদের শোরুমের সেম মডেল, সেম এক্সটি টপ মডেল আমাদের এখানে শোরুমের লোগো দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন গাড়িটা। এই যে ব্লুটুথ কানেক্ট আছে, স্পিকিং আছে, টোটাল এক্সটি মডেল, নেক্সট জেনারেশন টপ মডেল, এইটা 8BS এন্টারবে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা দাবিয়ে দিও, সাপোর্ট করো, আমি যেন আরও অনেক এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ।